হ্যালো ফ্রেন্ড, টেক মোটর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ভোটার লিস্টের নাম উঠাবেন। যারা নতুন ভোটার কার্ড করবেন, যাদের বয়স 18 পেরিয়ে গেছে, তারা কিভাবে ভোটার লিস্টের নাম উঠাবেন, কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি ভোটার লিস্টে নতুনভাবে নাম উঠাতে চান, তাহলে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি আমি আজকে দেখিয়ে দেব। সেগুলি নিয়ে গিয়ে আপনি অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করে নতুনভাবে ভোটার লিস্টে নাম উঠাতে পারবেন। সেই ডকুমেন্টসগুলি কী লাগবে আমি বলে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি যে নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে এবং ভিডিওটি আপনারা দেখতে পাবেন। ভিডিওটি শুরু করছি। কি ডকুমেন্টস লাগবে আপনারা যে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, যাদের বয়স 18 পেরিয়ে গেছে তাদের জন্য কি ডকুমেন্ট লাগছে আমি বলে দিচ্ছি। এগুলো নিয়ে গিয়ে আপনি সঠিকভাবে ভোটার লিস্টে নাম উঠাতে পারবেন। এখানে আপনাকে লাগবে ভোটার লিস্টে নাম উঠাতে লাগলে ভোটার তালিকা ফর্ম পূর্ণ করার সময় সরকারি কাগজপত্র ফর্ম 6 নতুন নাম তোলার জন্য কি লাগবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনার যা লাগবে, জন্মের প্রমাণ বা বয়সের প্রুফ হিসাবে আপনাকে লাগবে কি জন্ম সনদ। এখানে আপনাকে জন্ম সনদ লাগবে, যেমন বার্থ সার্টিফিকেট থাকলে আপনি সেটা করতে পারবেন। এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মার্কশিট দিয়েও আপনি বয়সের যে প্রমাণপত্র আপনি দিতে পারবেন। পাসপোর্ট দিতে পারবেন বয়সের প্রমাণপত্র হিসাবে। ড্রাইভিং লাইসেন্সও আপনি দিতে পারবেন এবং প্যান কার্ডও আপনি দিতে পারবেন। তারপরে স্কুল সার্টিফিকেট, যেগুলো ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেট, যে কোনো স্কুলের রেজিস্টার্ড রেকর্ড যদি থাকে তাহলে আপনারা সেই স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট লিখে আপনি তা বয়সের প্রুফ হিসাবে সেখানে দিতে পারবেন। এখানে হচ্ছে 2 নম্বরে রয়েছে নাগরিকত্বের প্রমাণ। নাগরিকত্ব সিটিজেন প্রুফ হিসাবে আপনাকে যে ডকুমেন্টসগুলি দিতে হবে, বাবা বা মায়ের ভোটার কার্ড আপনাকে এখানে দিতে হবে। সর্বশেষ ভোটার তালিকার নাম, যে সর্বশেষ ভোটার তালিকার নাম রয়েছে, আপনি 2025-এ করছে 2025 সালে ভোটার তালিকার নাম লাগবে আপনার। এবং বিশেষ ক্ষেত্রে বাবা মা যদি না থাকে, লিগ্যাল গার্জেনের ভোটার কার্ড। যদি আপনার বাবা মা না থাকে তবে লিগ্যাল যে গার্জেন রয়েছে তার ভোটার কার্ড দিয়ে আপনারা ভোটার লিস্টে নাম উঠাতে পারবেন নতুনভাবে। তারপরে এখানে 3 নম্বরে বলছে, এখানে 3 নম্বরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দিতে পারবেন রেশন কার্ড দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, ব্যাংক বা পোস্ট অফিসে পাসবুক, যারা পাসবুক রয়েছে পোস্ট অফিসের সেগুলো আপনি দিতে পারবেন। তারপরে বিদ্যুৎ বা গ্যাসের বিল যদি আপনার থাকে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি সেটাও দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। পাসপোর্ট ও জমির দলিল বা খতিয়ান বা সরকারি অফিসের চিঠিও আপনারা এখানে দিতে পারবেন। তারপরে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট, এখানে আপনারা দিতে পারবেন ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। যদি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্লক বা পঞ্চায়েত লেভেলে যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেটাও আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবে। কিছুই যদি আপনার না থাকলে তাহলে বিএলওর ইনকোয়ারি রিপোর্ট, বিএলও সেটা দেখবে সত্যিকারের আপনার এখানে অ্যাড্রেস প্রুফ কিনা, দেখে আপনার সে ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েও আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন। এগুলোর মধ্যে আপনার একটি থাকলেই হবে। যদি না থাকে কিছু তাহলে বিএলও ইনকোয়ারি রিপোর্ট দিয়েও আপনি অ্যাড্রেস প্রুফ দিতে পারবেন। তারপরে বিবাহিত মহিলার ক্ষেত্রে এখানে আপনারা দেখবেন বিবাহিত মহিলার ক্ষেত্রেও আপনারা যেমন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন, হেলথ কার্ডও দিতে পারবেন এবং সন্তানের জন্ম সনদ বা সন্তানের জন্ম সার্টিফিকেটও আপনারা দিতে পারবেন। টিকাকরণের কার্ডও দিতে পারবেন। আর যদি কিছু না থাকে তাহলে বিএলও রিপোর্ট বা স্বামীর ভোটার কার্ডের কপি দিয়েও আপনারা বিবাহিত মহিলার ক্ষেত্রে এগুলো আপনারা ভোটার কার্ডে নাম তুলতে পারবেন। আজকে দেখালাম যে কি ডকুমেন্টস লাগবে নতুন ভোটার কার্ড তোলার জন্য। আপনারা এই ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ভোটার তালিকায় আপনারা সহজে নাম উঠাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিভাবে নতুন ভোটার কার্ডে অনলাইন অ্যাপ্লিকেশন করে আমার ভিডিও বানানো আছে চ্যানেলে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।